সব দেখো আজ মাটির নিচে হয়েছে দফন। আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আত্মা যখন চলে যাবে শূন্য দেহ পড়ে রবে। আত্মা যখন চলে যাবে শূন্য দেহ পড়ে রবে। এ দুনিয়ার লেবাস খুলে পরাবে কাফন। আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আর কতদিন থাকবি রে তুই ঘুমেও চেতন। বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের মেহমান আনেজাম, সামনের আমার অবলা সরলা স্নেহের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করি, যিনি আমাদের আহারদাতা পালনকর্তা, যিনি আমাদের মত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী কোলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যেহেতু এটা মহিলা সভা, এখানে শুধু আমার মা বোন আছেন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আপনার স্বামীর স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রীর ওপরে স্বামী কি কি হক রাখে মহিলাকে আদায় করতে হবে। মা বোন, খুব সুন্দর বিষয় জানা দরকার আছে, না হলে আপনি স্বামীর হক আদায় না করতে পারলে জান্নাতে যেতে পারবেন না। একজন মহিলাকে হুকুকুস জাওজাইন বলে একটা কথা আছে। জাওজাইন যখন হবে তখন স্বামী এবং স্ত্রী উভয়ের হক নিয়ে আলোচনা হবে। স্বামী স্ত্রী, এখানে তো আজকে পুরুষ নেই, খালি মহিলা আছে। এই জন্য আপনাদের ওপরে আপনার স্বামীর কি কি হক এবং আপনার স্বামীর প্রতি কি কি হক, আপনি কি কি স্বামীর উপরে অধিকার রাখেন, দু উভয়ের 10টা কথা আপনাদের সম্মুখে বলবো ইনশাল্লাহ। মা বোন ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির আজ
একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাচ্ছে স্বামীর উপরে যে আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না, নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে আর বলছে আমার স্ত্রী ভালো না। একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইয়ে একটা মহিলা বলছে, বইয়ে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। ভালো করে বুঝবেন, মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার ভাগ্যে খারাপ, আমার কোনো দোষ নাই বুবু। আসলে সব দোষ হলো, আর আসলে নাটের গুরু হলো, আসলে সবচাইতে ব্যবহার খারাপ হলো ওয়ারি চরিত্রের কারণে। যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন শাশুড়ি হয়েছে তখন বৌমার সাথে চলে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওই রকমই একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে আর বলছে বুবু সবারই জিনিসের সুখ আছে কিন্তু স্বামীর সুখ নাই, স্বামী ভালো পাইনি। একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে বউয়ের ওপরে আর বলছে সব জিনিস ভালো কিন্তু বউটাই ভালো না। এই জন্য দায়িত্ব কর্তব্য সবকে বুঝতে হবে। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে, সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা যদি না থাকে গাড়ি চলবে কি? চলবে না। বা পিছনের যদি থাকে সামনেকার না থাকে তবু গাড়ি চলবে না। সামনেকার জন্য পিছনের চাকার প্রয়োজন, তো পিছনের জন্য সামনেকার চাকার প্রয়োজন। ওই রকমই একজন মহিলার জীবনে পুরুষের প্রয়োজন, আর একজন পুরুষের জীবনে মহিলার প্রয়োজন। মহিলা না হলে পুরুষের জীবন কাটবে না, আর পুরুষ না হলে মহিলার জীবন চলবে না। এই জন্য স্বামী স্ত্রী দুজন হলো জীবনের গাড়ির দুটো চাকা। তবে ভাই গাড়ির চাকা দুটোই কিন্তু একরকম বরাবর হয়, একরকম বরাবর হয়। দুটা আমি যদি গাড়িতে সামনে একটা চাকা মোটর সাইকেলের, সামনেকার চাকাটা দিই মোটর সাইকেলের আর পিছনের চাকাটা দিই ট্র্যাক্টরের, তো চলবে না। পিছনের চাকাটা দিই ট্র্যাক্টরের, তো চলবে কি? চলবে না। তো ওই রকমই স্ত্রী আর স্বামী দুইজন যদি দুরকম হয় তো সংসার ভালোভাবে চলবে না। যেমন গাড়ির দুটো চাকা, ট্র্যাক্টরের চাকা, আর বাসের চাকা, তো সাইকেলের চাকা দিলে সাইকেল বরাবর চলবে, মোটরসাইকেলের চাকা হলেও বরাবর চলবে, ট্রাকের চাকা হলেও নিজে বরাবর চলবে। ওই রকমই যে যেরকম তার সাথে সেরকম যদি জোড়া মিলে তাহলে ওর জিন্দেগিটা ভালোভাবে চলবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা অভদ্র ছেলের সাথে যদি একটা অভদ্র মেয়ে হয় তাহলে এরা দুইজন হবে একরকম। ছেলেটাও হলো বদকার, মেয়েটাও হলো বদকার, মেয়েটাও হলো বদকার, ছেলেটাও হলো বদকার, দুইজনই একরকম। তাহলে দুইজনের জীবনে একরকম ভাবে চলে যাবে। কেন? ও বদকার ইও বদকার, ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি, এদের জীবন হবে একরকম, দুজনাই চলে যাবে। কেন? ইও নামাজে পড়ে না, ও নামাজে পড়ে না। ওই রকমই ছেলেটা যদি পরহেজগার হয়, মেয়েটাও পরহেজগার হয়, তাহলে এদের জীবন হবে একরকম। ছেলেটাও দিনদার, মেয়েটাও দিনদার, ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি, দুইজনই একরকম ভাবে চলবে। কিন্তু দুইজন যদি দুরকম হয়ে যায়, একজন হয়ে যায় দিনদার আর একজন হয়ে যায় বদকার, তাহলে কিন্তু গাড়ির দু চাকা দুরকম হলে যেমন গাড়ি খালি টলমল করবে, ওরকম এদের সংসারও টলমল করবে।
এই জন্য দুজনা স্বামী স্ত্রী দুজনাকে একরকম হইতে হবে, তাইলে সংসারে সুখ হবে। স্বামী স্ত্রীকে দুজনকে একরকম হতে হবে, মেজাজ দুজনাকে হক জানতে হবে, দুজনাকে মেজাজ একরকম করতে হবে। তো আসেন তাহলে স্বামী আপনার ওপরে কয়টা হক রাখে, 6টা হাদিস আপনাকে শোনাবো মা বোন, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। যারা বলছেন যে পুরুষ লিয়া সুখে নাই, স্বামী লিয়া সুখে নাই, মারছে গাল দিচ্ছে, আজকে আপনাকে আমি 6টা হাদিস শোনাচ্ছি। এই 6টা হাদিসের ওপরে যদি আমল করতে পারেন, জীবনে কোনো দিন স্বামীর মার তো দূরের কথা, স্বামীর একটা বড় শব্দও শুনবেন না ইনশাআল্লাহ। জীবনে স্বামীর একটা বড় শব্দও শুনতে হবে না। তার জন্য আপনাকে স্বামীর 6টা হক আদায় করতে হবে। স্বামীর হক হলো স্ত্রীর ওপরে 6খানা। স্বামীর হক আপনার ওপরে, আপনার স্বামীর হক হলো 6টা। এই 6টা হক কি কি আদায় করতে হবে, আসেন 1 নম্বরে আপনাকে বয়ান করি। প্রথম হক, স্বামীর খিদমত করতে হবে। প্রথম হক হলো স্বামীর খিদমত। কেন? যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি একটা গরু কিনেছেন, কিসের জন্য? হাল চাষ করার জন্য। একটা গরু কিনেছেন যে 10,000 টাকা দিয়ে, যে এই গরুটাতে আমি কি করব, কাজের সময়তে কাজ নিব, হাল চাষ করব, মই দিব। তোমার কাছে ও কাজ নেবে, তার জন্য ও কিনেছে। বা একটা উদাহরণ দিচ্ছি, একটা লোক মোটর সাইকেল কিনেছে, তো মোটর সাইকেলে চাপবে কে? ওই লোকটাই না চাপবে। জি, ও পায়ে ব্যথা হচ্ছিল, আর হাঁটতে পারে না, তো আর হাঁটবে না, এই জন্য তার উপরে চাপবে, আরাম করে যাবে আসবে, এই জন্য একটা বাইক কিনেছে। তো এতদিন বউ ছিল না, নিজে রান্না করে খাচ্ছিল, কষ্ট করে গোসলের জল টিপে নিচ্ছিল, কষ্ট করে কাপড় খাচ্ছিল। এখন বউ কিনলাম কিসের জন্য? যে আমি আর নিজে হলে কাপড় খাজবো না, নিজে রান্না করব না, নিজের কাজ করব না, আমি বউয়ের কাছে করিয়ে নিব, এই জন্য আমি বউ কিনেছি, এই জন্য মোহরানা দিয়ে আমি বউ কিনে আনলাম। তো প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত না করে কেউ জান্নাতে যেতে পারবে না। দলিল, এই হাদিসটি শুনুন। হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন, ফুফু বলেন তো? ফুফুই বলেন। তিনি বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন, কোনো দরকারে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল, তো রাসূলের বাড়ি থেকে আমার ফুফু বেরিয়ে আসছেন। যখন দরজায় আমার ফুফু, এমনি সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্নটা? আমার ফুফুকে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী, তোমার স্বামী বেঁচে আছে? তো আমার ফুফু উত্তর দিলেন যে জি হুজুর আছে। তো আল্লাহর রসুল আবার আমার ফুফুকে বলছেন, আচ্ছা তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তো আমার ফুফু বলছেন যে ভালো ব্যবহার করি। আবার নবী বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর খিদমত কতটা করো? তখন ওই মহিলা বলছে, আল্লাহর নবী, আমি আমার স্বামীর খিদমত কতটা করি শুনুন। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়। বুঝতে পারছেন তো? আজিজ না হয়ে যায়, মনটা আজিজ হয়ে গেল, মানে ওক্ত হয়ে গেল। तो महिला बोलছে कि मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করে যতক্ষণ মনটা ওক্তিয়া না যায়, আমি খাসতিয়া না যায়, আমি ক্লান্ত না হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলাকে আবার কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, ও মহিলা, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়,
সব বলো তো, এখনো চিন্তা করো, এখনো দিমাগটা নড়াও, এখনো একবার ফিকির করো, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তোমার স্বামীর মন জয় করতে পেরেছো কিনা? এই খিদমতে তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা? কেন বলছি শুনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করবেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত করবেন না জাহান্নামে যাবেন। আমার কথা লাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। মা বোন, আপনাকে ভারী লাগলো করতে হবে, কারণ আপনাকে কিনে নিয়ে এসেছে। আজ খিদমতে আমার মা বোন খুব পিছে, বর্তমান খিদমতে আমার মা বোন খুব পিছে। কইছে কালুর মা দুটো ভাত দাও, কইছে ছেলে সুত আছে একটু খুলে লাও। ও নিজে আর উঠে দিবে না। কইছে রমজানের মা এক লোটা জল দাও, কইছে এখন একটু গোবর ঘাঁটেছি তুমি নিজে লিয়া লাও। ও নিজে হাত ধুবে না। ওই আমার মা বোন ভালো করে শুনে যান, আল্লাহর নবী বলছেন, মহিলারা রে, এমন সময় তোমার স্বামী তোমাকে ডাক দিল, এমন সময়তে তোমার স্বামী তোমাকে ডাকলো, হাত্তা আলাত্তার নূর, তুমি চুলার গোড়ায় আছো, তুমি চুলার পারে আছো, তুমি আর একটা রুটি খোলাই আছে আর একটা রুটি হাতে ঝুলতে আছে। ওই সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়া দেয়, ও সেতারা, ও মাস্তারা, ও জরিনা, রহিমা, আঞ্জেরা, শোনো, তুমি এখানে এসো। আল্লাহর নবী বলছেন, হাতের লই ভেঙে দাও, খোলার রুটি ছেড়ে দাও, রুটি জ্বললে জ্বলুক, তোমার স্বামীর মন জ্বলায় না। রুটি জ্বললে জ্বলুক গা, কিন্তু তোমার স্বামীর মন জ্বলায় না। ওই সময় তো বাহানা করা যাবে না যে আল্লাহ, যে রুটিটা তুলে লি, আমি তখন আখার গোড়ে আছি, তো তুমি কি দেখতে পাও না? এই কথাটাও চলবে না। আল্লাহ রাসূল বলছেন তোমাকে যেতে হবে। স্বামীর হক, প্রথম হক হলো স্বামীর খিদমত করতে হবে। এবার বলবেন মৌলভী সাহেব, স্বামীর খিদমত করে কি পাবো জি? এত খিদমত করো তো বললাম না জান্নাত পাবেন। কত মজার হাদিস আল্লাহ রসুল খিদমত করনে ওয়ালির লেগে বয়ান করেছেন, কত সুন্দর হাদিস, এটাও শুনেলেন। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার অন্তর খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি সাআত। ওই আল্লাহর জমিনের মহিলারা, ওই আমার মা বোনেরা শুনুন, বিশ্বনবী বলেন, মহিলারা রে, চারটা কাজ যদি আল্লাহর জমিনে করতে পারো, চারটা কাজ যদি আল্লাহর জমিনে করতে পারো, আখিরাতের দিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। চারটা কাজের বিনিময় জান্নাতের 8টা দরজার মা খোলা হবে। কি চারটা কাজ? আল্লাহর নবী বলছেন, এক নম্বরে বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা রে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোনোদিন ফরজ নামাজ ছাড়বে না। আজ ফরজ নামাজে মহিলারা নাই। ফরজ নামাজ 35 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, এখনো 5 ওয়াক্ত নামাজি হতে পারেনি। 50% তো দূরের কথা, 75% বেনামাজি। নামাজের কত গুরুত্ব রে মা, শুনেন। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটি আছে, একটু ভালো করে শুনবেন। আম্মা আয়েশা বলছেন যে মহিলারা, আমার যুগের মহিলারা, রাসূলের যুগের মহিলারা
নামাজের কত গুরুত্ব রাখতো, কত নামাজের খেয়াল রাখতো। যখন মহিলাদের মাইনা হতো, মিন্স হতো, পিরিয়ড আসতো, যখন মাসিক হতো, মহিলারা খালি ভালো হওয়ার অপেক্ষা করত যে কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো। এই জন্য যখনই দেখতো যে একটু ভালো হওয়ার মতো লাগছে, আম্মা আয়েশা বলছেন মহিলারা তুলাই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো যে ভালো হয়েছি কিনা। কেন? যদি ভালো হওয়ার পরে নামাজ ছুটে যায় তাহলে ওই গুনাহ হয়ে যাবে, আমার নামাজ ছুটে গেলে আমি পাপের ভাগীদারি হয়ে যাব। এই জন্য আমার নামাজ না ছুটে যায়। যেমনই দেখেছে যে একটু ভালো হওয়ার মতো লাগছে, ভালো হয়েছে কি হয়নি বুঝতে পারে না, তার জন্য কি করতো, তুলাই মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতো যে আম্মা দেখেন তো ভালো হয়েছে কিনা, নামাজ পড়া যাবে কি যাবে না। আল্লাহু আকবার, কত নামাজের গুরুত্ব রাখতো। আর আজ আমার মা বোনেরা 35 পার হয়ে গেল, ফরজ নামাজের কোনো ঠিকানাই নেই। 2 নাম্বার, 1 নাম্বার বললাম আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াসামাত সাহারাহা, যারা রমজানের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না, ফরজ রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা পর্দার খেয়াল রাখবে, যারা বেপর্দা চলাচল করবে না। আর আজ বেপর্দাতে আমার মা বোনেরা সব চাইতে বেশি আগে। আজ মাছওয়ালার কাছে কাকে পাবেন? না আমার মা বোনকে পাবেন। ফেরিওয়ালার কাছে কাকে পাবেন? আমার মা বোনকে পাবেন। গাড়িওয়ালার কাছে কাকে পাবেন? আমার মা বোনকে পাবেন। ও আল্লাহর বান্দিরে, আল্লাহর জমিনের সব চাইতে কিমতি জিনিস হলো আমার মা বোন। আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনে যতগুলো জিনিস আছে শোনো ও মা বোন। নবীজি কি বললেন যে শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার বুকে যতগুলো জিনিস আছে সবই তো হলো সামান, কিন্তু আল্লাহর দুনিয়ার জমিনে সব চাইতে কিমতি সামান হলো নেক নারী। সোনা একটা বস্তু, চাঁদি একটা জিনিস, কিন্তু মা বোন আমার সোনার চাইতে দামি, রূপার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। কেন মা? সোনা যদি হারিয়ে যায় আবার নতুন করে কিনে পাওয়া যাবে, রূপা যদি হারিয়ে যায় আবার নতুন করে কিনে পাওয়া যাবে, টাকা যদি হারিয়ে যায় আবার পকেটে চলে আসবে, কিন্তু সম্মান যদি হারিয়ে যায় আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য নবীজি বললেন আল্লাহর জমিনের সব চাইতে কিমতি সামান হলো, কিমতি বস্তু হলো নেক নারী। এজন্য সততার খেয়াল রাখতে হবে। যারা সততার খেয়াল রাখবে, 4 নাম্বার ওয়া আতাত বালাহা, যারা নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। আমার মা বোনেরা, তো নবীজি বলছেন যারা নবীর স্বামীর কথা মতো চলবে ও তারা কি কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি সাআত, যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও, যেটা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন। এত বড় সম্মান আপনার, তার ভিতর তো তার জন্য আপনাকে একটা ইতাআত সাওহারের ফরমাবরদারি করতে হবে। 1 নাম্বার হলো স্বামীর খিদমত। এবার 2 নাম্বার স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা। আল্লাহর নবী বলছেন স্বামীর আনুগত্য করা, একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন। একটা মানুষ, একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, সাইটের স্পিডে চালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমার গাড়ি তো আমার মনের মতো না চলবে। আমার গাড়ি আমি কিনেছি, তো আমি সাইটে চালালে সাইটে চলবে, আমি 40-এ চালাই 40-এ চলবে, আমি যদি দাঁড় করি দাঁড় হবে, আমি স্পিড বাড়াই স্পিড বাড়বে, আমার মনের মতো চলবে। তো বউ আমার আমি কিনেছি মানে আমার মনের মতো চলবে,
আমি যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যদি গাড়ি আমার মনের মতো না চলে, যেমন একটা লোক গাড়ি নিয়ে বেরিয়েছে, সাইটের স্পিরিটে চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে আগা দিকে চলে এসছে, তো গাড়িটা ব্রেক করতে হবে না? হবে না? চট করে আগা দিকে ফুট করে চলে এসছে, এবার চট করে গাড়িটাকে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল, গাড়ির ব্রেক ফেল, লাগলো না ব্রেক। ব্রেক যদি না লাগে তো বাচ্চাটা চাপবে না? চাপবে না? বাচ্চাটা চেপে গেল, তো মরে গেল, বাচ্চাটার গলার উপর দিয়ে চলে গেল, মরে গেল, তো লোকটা তো মানবে না, জরিমানা নিবে। এবার এই লোকটার ক্ষতি হলো যে একটা বাচ্চা চলে গেল, আর ওই লোকটার ক্ষতি হলো কি, যে ওকে 5 লাখ টাকা জরিমানা লাগলো। তো একটা ভুলের কারণে 2টা লোকের ক্ষতি হয়ে গেল। তো ভুলটা কার? ব্রেকের। ওকে গাড়িতে দেওয়া হয়েছে এই জন্যই যে প্রয়োজনে জানে গাড়িটাকে দাঁড় করানো যায়, কিন্তু দেখতেও আছে কিন্তু কাজে নেই। এ কারণে 2টা পরিবারের ক্ষতি, 2টা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার ব্রেক হলো স্বামীর ফরমান, মহিলার ব্রেক হলো স্বামীর হুকুম। যখন না মানে তখন যায় 2টা পরিবার নষ্ট হয়। মহিলার একটা ভুলের কারণে 2টা পরিবার নষ্ট হয়। স্বামীর কথা না মানার কারণে 2টা ঝামেলা লাগে। কিরকম করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বড় ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে, তো বোনকে দাওয়াত দিয়েছে। বুঝতে পারলেন না? আমার মেয়ের বিয়ে, তো আমি আমার বোনের বাড়ি দাওয়াত দিব না? দেব না? দেব অবশ্যই। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে, তো বোন জামাই বাড়িতে ছিল না। এবার যখন বাড়ি এসছে তো বলছে, ওগো শুনছো, বড় দাদার মেয়ের বিয়ে, তো দাওয়াত দিয়ে গেছে। দিয়েছে, আমি যাব না। বলছি কেন তুমি যাবে না? আমি যাব না, আর তুমিও যাবে না, আমিও যাব না, তোমাকে যেতে দেব না। একটু রাগ আছে। রাগ মানে কি? এই যে আমরা ভালো কাজ করি, তো 2.5 বিঘা বাবার সম্পত্তি পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি, বেমানি করলেছে। তার রাগে যে 30 লক্ষ টাকার সম্পত্তি আমার বেমানি করে খাচ্ছার বাড়ি জাফত খেতে যাব না, এই বলে এবার রাগ করে যাবে না। ওকে বলছে যে তুমিও যাবে না, তোমাকে আমি যেতে দেবো না। বলছে, তারপরে হুজ্জিতে করে বলছে আমি যাব। ও দেখছে না, দেখে আমি যাব। যখন এই কথা বলেছে, তোর স্বামী বলছে, আচ্ছা আমি তোমাকে বারণ করছি, তারপরও যদি তুমি নিজের মনে চলে যাও তো যাবে। এবার স্বামী কোথাও গেছে, নিজের মনেও বেরিয়ে গেছে যে চলে যাব, তখন পরে আপনি রাগমাটি হবে। নিজের মনে চলে গেছে। নিজের মনে যখন চলে গেল, ব্রেক করেছিল কিন্তু ব্রেক লাগলো না, চলে গাড়ি আগে বেড়ে গেল। তো এবার নিজের মনে চলে গেল, বিয়ে শেষ হয়ে গেছে, আনতে আর যাই না। এর মনে যে নিজের মনে গেছিস, তুই নিজের মনে আসিস তো আসবি, না আসিস না আসবি। এবার 8 দিন 10 দিন যখন ওদিকে হয়ে গেছে, ওর দাদাকে বলছে, দাদা মনে হয় যে রাগ করে আসে না, চল আমাকে থুইয়াই। দাদা কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস, দাগড়া না, দেখি কয়েকদিন আসে না, ওর দরকার আছে কি নাই। এবার এদিক থেকে বলছে যে আমি আনতে যাব না, ওদিক থেকে দাদা বলছে তোকে থুইতে যাব না। এই করতে করতে 4-5 মাস হয়ে গেল, রাগারাগিতে 4-5 মাস হয়ে গেল। 4-5 মাসের মাথাতে এবার কি করবে, কতদিন বোনকে বাড়িতে রাখবে? তখন কেস করতে গেছে, লোকজন মাসওয়ারা দিয়েছে, কেস কর, যে লিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। তখন এদিক থেকে দুলা ভাইও কেস করেছে যে আমার বউ আটকে রেখেছে, পেঠাই না। তো দুদিক থেকে দুদিকই টাকা দিল। হ্যাঁ, तो दुदिक थेकी टाका अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। दुदिक थेकी दुजनार पैसा बर्बाद होयेछे, ई दिछे 5000 तो ऊ दिछे 10000। अपना अपना आनों के लिए लड़ाई छे, दो आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। तो दुजना बर्बाद हलो,
কিসের কারণে? মহিলার একটা ভুলের কারণে। যদি মহিলা যখন বলেছিল না যাবে না, ব্রেক করেছিল, রুকেছিল, খালি যদি স্বামীর কথাটা মেনে নিত তাহলে পরে সংসারটা বরবাদ হতো না। আমার মা বোন, এজন্য 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা।